রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, ওগো জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালাম যে গাছের নিচে বসে আছে, এই গাছটার নাম কি? জিবরাইল বললেন, এটা হলো ফুল গাছ। বলে, এই গাছের এত পাতা, এই পাতার মধ্যে কি লেখা আছে? জিবরাইল গো, তুমি বলো এই পাতার মধ্যে কি লেখা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুল গাছের প্রত্যেকটা পাতার মধ্যে পৃথিবীর যত মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম, দুনিয়াতে যত মানুষ বিচরণ করছে, সমস্ত মানুষের নাম, বাবার নাম, নিজের নাম এবং হায়াত, কত বছর বেঁচে থাকবে, সব কিছু ওই পাতার মধ্যে লেখা। এর হাবিবপুর যে এলাকার বাসী ভাইয়েরা, পর্দার আড়ালের মা, ভালো করিয়া শুনেন, আমার আপনার হায়াত ওই গাছের পাতার মধ্যে লিপিবদ্ধ আছে। আমি যে মৃত্যুর জন্য ভয় পাচ্ছি, আমি কবে মরব, কখন মরব, কোথায় মরব, ওই কুল গাছের পাতার মধ্যে আল্লাহ লিখে রেখেছেন আমি হাসিবুর রহমান, আমার নাম লেখা, আমি কত বছর বেঁচে থাকব, ওইটাও ওখানে লেখা আছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, মানুষ যখন ইন্তেকাল করবে তার ঠিক 40 দিন আগে ওই গাছের পাতাটা জমিনে টাস করে পড়ে যায়। মানুষ ইন্তেকাল করার 40 দিন আগে ওই পাতাটা জমিনের মধ্যে পড়ে যায়। তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাতাটা সংগ্রহ করিয়া তার কাছে রাখেন। এরপর ঠিক যখন 40 দিন সময় হয়ে যায়, ওভার হয়ে যায়, ঠিক যখন মৌতের সময় এসে যায়, ওই মুহূর্তেই আজরাইল জান কবজ করে। 1 সেকেন্ড আগেও জান কবজ করে না, 1 সেকেন্ড পরেও জান কবজ করে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলতেছে, দেখেন না, কিছুদিন আগে গেছে যে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করছে, বলে নাই? অনেক জায়গায় লেখালেখি হয়েছে, অনেকে বলছে খালেদা জিয়া মারা গেছে। ও বন্ধু, এত সহজ নয় মৃত্যু, চাইলেই মৃত্যুবরণ করা যায় না, কারণ গাছের পাতায় লেখা আছে ওর আগে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না। আবার শরীফ উসমান হাদিকে বাঁচানোর জন্য এদেশের সরকার কত চেষ্টা করছে, দেশের ডাক্তার দিয়ে পারে নাই, বাঁচাইবার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায়, রাষ্ট্রীয় অর্থায়নে তাকে কোথায় পাঠাইছে? সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে গেছে বাঁচানোর জন্য। ও বন্ধু, জানতে চাই সিঙ্গাপুর আলারা কি, তারা কি বাঁচাইতে পারছে? বলেন, তারাও বাঁচাইতে পারে নাই। কেন পারে নাই? তার একটাই কারণ হলো, ইযা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। ইযা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, মৃত্যুর সময় যখন আসবে তখনই আজরাইল ওই মৃত্যু ব্যক্তির কাছে আসবে, তার 1 সেকেন্ড আগেও তার জান নিবে না, আবার 1 সেকেন্ড পরেও তার জান কবজ করবে না। উসমান হাদির সময় শেষ হয়ে গেছে, ওসিলা দরিয়া ঠিক ওই মুহূর্তেই জান কবজ করে ফেলছে। ওই সিঙ্গাপুরের ডাক্তারও তাকে বাঁচাইতে পারে নাই। সিঙ্গাপুর কেন, অস্ট্রেলিয়া কেন, ইংল্যান্ড নিল, আমেরিকা নিল, পৃথিবীর সমস্ত ডাক্তার, পৃথিবীর সমস্ত বিজ্ঞানের সমস্ত প্রকার ঔষধ, এমন কোন কিছুই তাকে রাখতে পারত না,
কারণ সময় হয়ে গেছে, সময় হয়ে গেলে কেউ রাখতে পারে না। আর যদি সময় না হয় পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যদি সময় হয়ে যায় কেউ কাউকে বাঁচায় রাখতে পারে না। কত ডাক্তার যদি পারত, ঔষধে যদি বাঁচায় রাখতে পারত, ডাক্তার যদি বাঁচায় রাখতে পারত, এই পৃথিবীর কোনো ডাক্তারের বাবা মা সহজে মরত না। আইসিইউর মধ্যে রাখে, আইসিইউতে বাঁচায় রাখে না, না, এটা একটা মাধ্যম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আয়াতে আল্লাহ তাআলা বলছে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। তার মানে আইসিইউ বলেন, লাইফ সাপোর্ট বলেন, এটা জাস্ট একটা নিয়ম। তাই মাগার মাওলার হুকুম হইলে পৃথিবীর কোনো লাইফ সাপোর্টেও রাখতে পারবে না। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা সূরা জুমার 8 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মাওলা ডাকতে বলে, ওগো নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, ও দুনিয়ার মানুষরা, তোমরা যারা মৃত্যু থেকে পালায়ন করতে চাও, মৃত্যু থেকে পালায়ন করছো, কোথাও পালায়া কুল পাইবা না, কোথাও পালায়া রক্ষা পাইবা না। ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই মৃত্যুর সাথে তোমার মোলাকাত করতে হবে। মউত থেকে যতই পালাও মউত তোমায় নিবে ঘিরি, মউত থেকে যতই পালাও মউত তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগাই সিঁড়ি। জোরে বলেন ঠিক কিনা? কোথায় পালাইবেন? মৃত্যুর ভয়ে যদি আপনি এই বাংলাদেশ ত্যাগ করিয়া আমেরিকা যান, আজরাইল ওখানে যাবে না? ইংল্যান্ড গেলে যাবে না? অস্ট্রেলিয়া গেলে যাবে না? ও বন্ধু, পৃথিবীর যেখানেই যান না কেন ওইখানেই আজরাইল চিনে, ওইখানেই হাজির হবে। আপনি যদি মউত থেকে বাঁচার জন্য লোহা দিয়া আরে সীসা দিয়া যদি একটু সিন্দুক বানান, একটা বাক্স বানান, আর ওর মধ্যেও যদি আপনি লুকায়া থাকেন, আজরাইল সেখানেও পৌঁছায়া যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আমার মাওলা ডাক দিয়ে বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মালিক ডাক দিয়ে বলে, রে গোলাম, তোর কি এখনো সময় হয় নাই? তোর কি গুনাহ ছাড়ার সময় হয় নাই রে গোলাম? তোর কি নামাজ পড়ার সময় হয় নাই? তুই এখনো নামাজ না পড়িয়া, ইবাদত না করিয়া গুনার মধ্যে ডুবিয়া আছিস। তুই কিভাবে গুনাহ করতেছিস? তুই মৃত্যু থেকে তো পালায়ন করতে পারবি না। তুই মৃত্যু থেকে কোথায় পালাবি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তুই যেখানেই যাস না কেন আজরাইল সেখানেই পৌঁছায়া যাবে। মাউত কাসিন কুল্লু নাসিন শারবু, মাউত কাসিন কুল্লু নাসিন শারবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। मौत को मत जूस समझो, मौत है हर गम करीब, इश्क नाजुस गोड़ी में आब तेरे सामने और कुछ महबूबू को देखने। एक दिन सोनार
শরীর, হাইরে একদিন এই সোনার শরীর থাকবে না রে, হাইরে হাই। মাটির শরীর মাটির সঙ্গে মিশিবে ধুলাই। কিসের ঘর, কিসের বাড়ি, কিসের জমিদারি, সঙ্গে তোমার কেহ নাই রে, কেবল একা তুমি। কত সুন্দর নারী পুরুষ আছে কবরে শুয়া, সদাই শুইত তারা নরম গদি পায়া। এখন তারা মাটিতে সই কি রূপে, বলো মানুষ ভাবিয়া দেখো কি হবে অবশেষে। এ আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাইরা, একটু মনরে বোঝান মন। দেখতে দেখতে আমার হায়াতে জিন্দেগির কত বছর পার হয়ে গেল। আমার এই হায়াতে জিন্দেগির যে সময়টা চলে গেল, ওই সময় আর জীবনে ফিরে আসবে না। জোরে বলেন আসবে নি? আর জীবনে আসবে না। প্রত্যেকে নিজের নফসকে জিজ্ঞাসা করেন, আমার জিন্দেগির সময় কত চলে গেল, আমার নবী কতটুক দুনিয়াতে বেঁচে ছিলেন। এই বর্তমানে গড় আয়ু 60 থেকে 63 বছর, এর মধ্যেই আমার জিন্দেগির 20 বছর চলে গেল, 30, 40, 50 বছর চলে গেল। আহারে, এখনো কি আমার সময় হয় নাই? এখনো কি আমার মৃত্যুর কথা মনে পড়ে না? আরে একটু মনে বোঝান। শৈশব থেকে কত মানুষের সাথে আপনার সম্পর্ক মোহাব্বত ছিল, কত বন্ধু বান্ধব ছিল আপনার জীবনে, কত আত্মীয় স্বজন ছিল, কত মানুষের সাথে আপনার পরিচিতি ছিল। একসাথে মাঠে খেলাধুলা করছেন, বাজারে গিয়া ব্যবসা করছেন, বাজারে গিয়েছেন, একসাথে খেলাধুলার মাঝে সময় কাটাইছেন। এই জীবনে কত মানুষকে দেখলাম, কত মানুষের সাথে পরিচয় ছিল, সম্পর্ক ছিল। আস্তে আস্তে করে কত মানুষ চিরবিদায় নিয়ে চলে গেছে। প্রত্যেকে একটু মনকে বলেন, আপনার কত পরিচিত মানুষ ছিল বিদায় নিয়ে গেছে। ও পর্দার আড়ালের মা, আপনিও একটু চিন্তা করেন, কত মানুষ আপনার চোখে দেখছেন, তারা নাই, বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আপনার মা কবরে চলে গেছে, আপনার বাবা কবরে চলে গেছে, আপনার দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে চলে গেছে। ও আমার ভাই, আপনার স্ত্রী কবরে চলে গেছে, আপনার ও মা আপনার স্বামী কবরে চলে গেছে। কই এই দুনিয়ায় কেউ তো এদিক সেদিক গেলে কখনো না কখনো ফিরে আসে। কোন মানুষ যদি বিদেশও যায়, সেও 3, 4, 5 বছর পরে ফিরে আসে। কিন্তু আয় হাই আয় হাই আয় হাই, আমার আপনজন তো মারা গেল, আর আসলো না, আর আসলো না। দুনিয়ার নিয়ম কি? এখানে বসে যদি মোবাইল দিয়ে আমরা ফোন করি, ওই মোবাইল দিয়ে যদি দূর আমেরিকায় যদি ফোন দিই, ভিডিও কলে ওই আমেরিকায় বন্ধুকে দেখা যাইবে। 5 মিনিটের মধ্যে সব কিছু তাকে দেখতে পারবো। এই মোবাইল দিয়ে হাবিবপুর বসে হাজার হাজার মাইল দূরের আমেরিকায় বন্ধু, তাকে দেখতে পারবো, দেখা যাবে। কিন্তু ওই যে বাঁশবাগানের নিচে বাবার কবর, ওই যে পুকুরের পাড়ে মায়ের কবর, ওই যে বাড়ির ঘরের নিকটেই আমার আপনজন অন্ধকার কবরে শুয়ে আছে। মাত্র 3.5 হাত মাটির নিচে, হাজার হাজার মাইল দূরেও নয়, মাত্র 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। এই হাবিবপুর বসে হাজার হাজার মাইল দূরের আমেরিকার খবর নেওয়া যায়, কিন্তু মাটির 3.5 হাত নিচে বাবা কেমন আছে, মা কিভাবে আছে, কোনো খবর পাওয়া যায় না। এ আমার ভাই, এইটার নাম হলো মৃত্যু, এইটার নাম হলো কবর। এটাই প্রত্যেকের বিশ্বাস করতে হবে যে আমিও একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব।
আর জীবনে ফিরে আসব না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য গুনাহ আর করব না, তওবা করতে হবে। অন্যায় করব না, অপরাধ করব না, এমন ভাবে নিজের জীবনটাকে গঠাবো যেন আমি দুনিয়ায় যতদিন বেঁচে থাকব, দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, তখন এই দুনিয়ার থেকে আমি হাসতে হাসতে বিদায় নিব। বাগার দুনিয়ার সমস্ত মানুষ আমার জন্য কাঁদবে, সবাই আমার জন্য দোয়া করবে। এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকি আমার ব্যবহার আচার আচরণ যেন এমন হয় গোটা পৃথিবী আমার জন্য কাঁদবে। ও বন্ধু, 2 দিন আগে যেই শরীফ উসমান হাদি বিদায় নিয়েছে, কি বয়সে বিদায় নিল, কি জীবন গঠন করেছে, গোটা পৃথিবীর মধ্যে তার নাম কাম ছড়িয়ে গেছে, ইতিহাসের পাতায় চলে গেছে। এমন ভাবে জীবন গঠন করো, তুমি বিদায় নিবা, গোটা দুনিয়া তোমার জন্য কাঁদবে। এই জন্য কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নিজের এই ছোট্ট জীবনটা এত সুন্দর করে সাজাবো তো ইনশাআল্লাহ। ছোট্ট জীবনটা আমার বিদায়ের সময় যেন গোটা দুনিয়া আমার জন্য কাঁদে, সবাই যেন আমাকে দোয়া করে, সবাই যেন বলে আহ আহ একটা মানুষকে হারাইলাম। এমন ভাবে আমরা আমাদের জীবনটাকে সাজাবো। সর্বশেষ কথা, জামিয়া ইসলামিয়া হাবিবপুর মাদ্রাসা, এই মাদ্রাসা আমার আপনার প্রাণের মধ্যে রাখতে হবে, আমাদের কলিজার মধ্যে রাখতে হবে। এই মাদ্রাসাটা সরকারি মাদ্রাসা নয়, এটা কওমি মাদ্রাসা। এলাকার মানুষের অনুদানের মাধ্যমে এই মাদ্রাসাটা পরিচালনা করা হয়। মাদ্রাসার বোর্ডিং চলে আপনাদের চাউল ডাউলের মাধ্যমে। এই জন্য আপনাদের প্রতি আমার উদারত আহ্বান, আপনারা মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, মাদ্রাসায় দান সদকা বেশি করবেন এবং আপনাদের কলিজার টুকরা সন্তানগুলোকে এখানে ইবতেদায়ী পর্যন্ত সর্বপ্রথম হাফেজ বানানোর নিয়তে এখানে ভর্তি করবেন, ইলমে দ্বীন শিক্ষা করবে। আপনার ছেলে যদি হাফেজ আলেম হয়, আপনার মৃত্যুর পরে সেই বাচ্চাটাই আপনার জানাজা পড়াবে, এমন নিয়ত আছে তো আমাদের ইনশাআল্লাহ। মাদ্রাসার ভবিষ্যৎ, মাদ্রাসার সুফল কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।